जो सर पे रखने को मिल जाए नाल पाके हुजूर, तो फिर कहेंगे कि हाँ ताजदार हम भी हैं। अल्लाह पाक अल्लाह ताला जो हुकुम दिए दित जमीन के তুমি যাও এই আমার বেনামাজি বান্দা এবং বান্দীদেরকে তুমি নিজের জমিনের মধ্যে ঢুকিয়ে নেবে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া দুনিয়ার বুকে একটাও বেনামাজি থাকতো না ব্রাদার, সবাই যেন নামাজি হয়ে যেত। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া তারা আমাদের দেশে আল্লাহর জন্য ইবাদত করতে হবে, আল্লাহর গুণগান করতে হবে ব্রাদার। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন যে আমার বান্দা এবং বান্দী সঠিকভাবে 5 ওয়াক্তের নামাজকে আদায় করে থাকবে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওনার 5 ওয়াক্তের নামাজের ওসিলায় আমি 50 ওয়াক্তের সালাত দিয়ে দেব। বলুন না সুবহানাল্লাহ। 5 ওয়াক্তের নামাজকে সঠিকভাবে আদায় গালা বসায় দিয়া মিল্লাতে ইসলামিয়া আপনারা এখন পর্যন্ত আপনারা নামাজের বারে শুনলেন ব্রাদার, কিন্তু নামাজ কি জিনিস, নামাজ এসলো কোথা থেকে জানা তো উচিত না ব্রাদার মিল্লাতে ইসলামিয়া। আসল একদিন আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে হুকুম দিলেন, এই জিবরিল তুমি আমার নবী মুস্তাফাকে বলে আসবা যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে ডেকেছে মেরাজের মধ্যে আপনার সাথে দিদার করতে, আপনার সাথে কথা বলার জন্য। তখন সেই জিবরিল আমিন যেন নবী মুস্তাফার কাছে জেনে এসে হাজির হয়ে গেলেন ব্রাদার। তখন নবী মুস্তাফার কদম মোবারকের সামনে জেনে এসে হাজির হয়ে গেলেন। সেই জিবরিল আমিন যেন ওখানে দাঁড়িয়ে আছে, মনে মনে ভাবতে লাগে আমি কীভাবে সেই নবী মুস্তাফাকে জানাবো ব্রাদার, আমি যেভাবে জানাই আমাকে বিরানবী হয়ে যাবে। তখন জিবরিল আমিন যেন নিজের জিহ্বাকে 3 বার নবী মুস্তাফার কদম মোবারকে যেন চাপতে লাগলেন ব্রাদার মিল্লাতে ইসলামিয়া। চাপার পরে যেন নবী মুস্তাফা ঘুম থেকে যেন জাগৃত হয়ে গেলেন। জাগৃত হয়ে যাওয়ার পরে তখন নবী মুস্তাফা বলতে লাগলো, জিবরিল তোমার কি হয়েছে, তুমি আমার কাছে কিসের জন্য এসেছো ব্রাদার মিল্লাতে ইসলামে। তখন জিবরিল আমিন যেন বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ কে হাবিবুল্লাহ নবী গো, আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মেরাজের মধ্যে ডেকেছেন আপনার সাথে দিদার করতে, আপনার সাথে কিছু কথাবার্তা বলার জন্য ব্রাদার মিল্লাতে ইসলামে। তখন নবী মুস্তাফা যেন মেরাজের মধ্যে চলে গেলেন, যাওয়ার পরে যেন আল্লাহর সাথে দিদার করলেন, আল্লাহর সাথে কিছু কথাবার্তা বললেন। যখন নবী মুস্তাফা দুনিয়ার বুকে আসবে ব্রাদার মিল্লাতে ইসলামে, তখন নবী মুস্তাফা যেন মনে মনে ভাবতে লাগে আমি যে দুনিয়ার বুকে যাব তো আমার উম্মতিরা রয়েছে, আমার সাহাবারা রয়েছে, আমাকে তো জিজ্ঞাসা করতে পারে ইয়া রাসূলুল্লাহ কে হাবিবুল্লাহ নবী গো, আপনি যে আল্লাহর কাছে গিয়েছিলেন দিদার করতে আল্লাহর সাথে, তো আল্লাহর দরবার থেকে আমাদের জন্য কি উপহার নিয়ে এসেছেন। তো ব্রাদার মিল্লাতে ইসলামে এসে নবী মুস্তাফা আল্লাহর কাছে বলতে লাগলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যখন দুনিয়ার বুকে ফেরত যাব তো আমার উম্মত এবং উম্মতিরা আমার সাহাবারা আমাকে জিজ্ঞাসা করতে পারে যে আপনি যে আল্লাহর কাছে গিয়েছিলেন আমাদের জন্য কি উপহার নিয়ে এসেছেন, আল্লাহ আমাদের জন্য কি উপহার দিয়েছে। ব্রাদার মিল্লাতে ইসলামে এসে আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের জন্য 50 ওয়াক্তের নামাজকে নামাজ দিয়েছিল ব্রাদার মিল্লাতে ইসলামিয়া। যখন নবী মুস্তাফা ওই 50 ওয়াক্তের নামাজকে নিয়ে যখন দুনিয়াতে আসতে লাগলো, যখন ওই তৃতীয় আসমানে যখনই পৌঁছালো ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, তখন হযরত মুসা আলাইহিস সালাম নবী মুস্তাফাকে দেখতে পেল। সেই মুসা আলাইহিস সালাম বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ কে হাবিবুল্লাহ নবী গো, এই যে আপনি 50 ওয়াক্তের নামাজকে আপনার উম্মত এবং উম্মতির জন্য নিয়ে যাচ্ছেন, আপনার উম্মত এবং উম্মতিরা এতই তাকওয়াবান নয়, এতই শক্তিশালী নয় যে আপনার এই 50 ওয়াক্তের নামাজকে আদায় করতে পারবে ব্রাদার মিল্লাতে ইসলামিয়া। তখন এই কথা শোনার পরে নবী মুস্তাফা আবার চলে গেলেন আল্লাহর দরবারে, আল্লাহকে যেন বলতে লাগলো, ও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মত এবং উম্মতিরা এতই তাকওয়াবান নয়, এতই শক্তিশালী নয় এই যে 50 ওয়াক্তের নামাজকে আদায় করতে পারবে ব্রাদার মিল্লাতে ইসলামিয়া। তখন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন 5 ওয়াক্তের নামাজকে গ্রহণ করে দিলেন ব্রাদার মিল্লাতে ইসলামিয়া। থাকবে কতটি 45 ওয়াক্তের নামাজ ব্রাদার মিল্লাতে ইসলামিয়া। আবার যখন 45 ওয়াক্তের নামাজকে নিয়ে যখন নবী মুস্তাফা তৃতীয় আসমানে পৌঁছালো, তখন আবার হযরত মুসা আলাইহিস সালাম বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই যে আপনি 45 ওয়াক্তের নামাজকে নিয়ে যাচ্ছেন আপনার উম্মত এবং উম্মতির জন্য, এই আপনার উম্মত এবং উম্মতিরা এতই তাকওয়াবান নয়, এতই শক্তিশালী নয় যে আপনার 45 ওয়াক্তের নামাজকে আদায় করতে পারবে ব্রাদার মিল্লাতে ইসলামিয়া। তো আবারও চলে গেলেন নবী মুস্তাফা আল্লাহর দরবারে। এভাবে করতে করতে যেন নবী মুস্তাফা আল্লাহর সাথে দিদার করেছিলেন 9 বার ব্রাদার মিল্লাতে ইসলামিয়া। 9 বার ব্রাদার মিল্লাতে ইসলামদের জন্য সে আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের জন্য 5 ওয়াক্তের নামাজকে ফরজ করে দিয়েছে। সেই নবী মুস্তাফা যেন আল্লাহর সাথে দিদার করেছিলেন কেবল 9 বার ব্রাদার মিল্লাতে ইসলামিয়া। কোনো ব্যক্তি যদি বলে
যে নবী মুস্তাফা আল্লাহর সাথে একবার দিদার করেছিল, তো আমরা বলবো এবার কেন যে আমাদের প্রতি 47 ওয়াক্ত নামাজকে কম করে দিয়েছিলেন ব্রাদার, আমাদের প্রতি 5 ওয়াক্তের নামাজকে ফরজ করে দিয়েছেন ব্রাদার মিল্লাত ইসলামিয়া। সেই জন্য আপনাদেরকে বলবো যে আপনারা সবাই 5 ওয়াক্তের নামাজকে সঠিকভাবে আদায় করবেন ব্রাদার মিল্লাত ইসলামিয়া। যে নামাজ একটি এমন ইবাদত হলো, দুনিয়ার বুকে যতগুলো ইবাদত রয়েছে সব থেকে মাসুল ইবাদত হলো নামাজ। আর আজকে আমরা সেই নামাজকে ভুলে গেছি। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে 5 ওয়াক্তের নামাজ যেন পড়ার জন্য তৌফিক দান করো। আল্লাহ